প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 15 জুলাই 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, সামুদ্রিক সতর্কবার্তা। একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অলরেডি তৈরি হয়ে গেছে উত্তর বঙ্গোপসাগরে এবং তা পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করবে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এবং সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত করার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আগামী কয়েকদিন। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যা সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, সামুদ্রিক সতর্ক বার্তা, উত্তর বঙ্গোপসাগরে বলা যেতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আজ 15 জুলাই সারাদিনের মধ্যে লঘুচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তি সঞ্চয় করে লঘুচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 16 জুলাই থেকে 17 জুলাইয়ের মধ্যে এটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং তা সরাসরি আপাতত যা আপডেট পাওয়া যাচ্ছে, এটি সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে। আঘাত করার সময় প্রবল বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা এর মধ্যে দিয়ে এবং উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাস তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়া যেটা হওয়ার সম্ভাবনা 45 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং বিশেষত রাজশাহী বিভাগ, এই বিভাগগুলির ওপর দিয়ে। আগামী 17 জুলাই এবং 18 জুলাই পর্যন্ত এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটির প্রভাব দেশের ওপরে থাকবে এবং আগের নিম্নচাপটির মতোই একই রকম প্রভাব থাকবে। কোনো কোনো সময় প্রবল বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় এবং তার কারণে জলবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা কিন্তু থাকবে এবং নদী নালা ফুলে উঠতে পারে, জলবদ্ধতা তৈরি হতে পারে মহানগরীর অনেক জায়গায়। তো এই সংক্রান্ত খবরের জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং প্রতিদিন নতুন আপডেট কি থাকছে এই নিম্নচাপ সংক্রান্ত, সেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। এখন সরাসরি আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার কি পূর্বাভাস দেওয়া হয়েছে। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কি জানা যাচ্ছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে এখনও সক্রিয় অবস্থাতেই দেখা যাচ্ছে এবং দেশের অন্যান্য জায়গাতেও মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 15 জুলাই সারাদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। তার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে। আগামীকাল 16 তারিখ একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেরও অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া থাকতে পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে, বজ্র বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কিছুটা কম আছে, তবে যথেষ্ট পরিমাণে থাকার জন্য তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং চ্যাপচ্যাপে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 17 তারিখ 17 জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 17 তারিখ থেকে আগামী পরশু থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি বলা যেতে পারে আগামীকাল 16 জুলাই সন্ধ্যার পর থেকেই বৃষ্টিপাতের পরিস্থিতি দেশের বিভিন্ন জায়গায় নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 18 তারিখেও একই রকম পরিস্থিতি। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 18 তারিখেও দেখা যাচ্ছে। 19 তারিখেও একই রকম পরিস্থিতি। 18 তারিখ সন্ধ্যা থেকে 19 তারিখ সারাদিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এবং বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী 5 থেকে 7 দিন পর্যন্ত একই রকম থাকবে। আজ 15 জুলাই সামান্য কম থাকতে পারে এবং আগামী কাল 16 জুলাই কিছুটা কম থাকলেও পরবর্তী 17 তারিখ থেকে বা 16 জুলাই আগামী পরশু বিকেল থেকেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি ইউরোপিয়ান রাডার মডেল থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 15 জুলাই ভোর থেকে
যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, দিরাই, মোহনগঞ্জ, এদিকে নেত্রকোনা, কলমাকন্দ, ময়মনসিংহ বিভাগের নাকলা, ফুলপুর, শ্রীবর্দী এই সমস্ত এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। এছাড়া রংপুর বিভাগের অনেক জায়গাতেই রংপুর সহ আশেপাশের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে আসামের শিলচর এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে। ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা আজকে বেশি থাকার সম্ভাবনা থাকছে। ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, বীরগঞ্জ, নীলফামারী, কালীগঞ্জ, লালমনিরহাট এবং কুড়িগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও হালকা বৃষ্টিপাত। জামালপুর, শ্রীবর্দী, কলমাকন্দ, সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে আছে, এই কারণে মেঘমালার যে কেন্দ্র সেটি আপাতত উত্তর বঙ্গোপসাগরে, মেঘমালার সঞ্চার কম হওয়ার জন্য আজকাল বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকছে। তবে আগামীকাল বৃষ্টি বিকেলের পর থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজ সকাল 8টা থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত হবে। রংপুর বিভাগের দু একটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রৌমারী, হাতিয়া, উল্লিপুর, চিলমারি, সুন্দরগঞ্জ, এদিকে পীরগাছা এবং কোচবিহারের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটা, গোসানিমারী, শীতলকুচি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে খালিশা, চাপানি এবং এদিকে মাদাতি, ধর্মপাল, জলঢাকা এই সমস্ত অঞ্চলের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দুপুরের দিকে বৃষ্টিপাত সিলেট বিভাগে কিছুটা হতে পারে, তবে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা, তার মধ্যে রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, কাপ্তাই লেক, এদিকে মিরসরাই, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া, বান্দরবান, রুমা, লোহাগাড়া, থানচি, রেমার্কি, আলীকাদম, ঈদগাঁও, চাকারিয়া, এদিকটায় টেকনাফ, কক্সবাজার এর আশেপাশে, মহেশখালী দ্বীপের আশেপাশে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে। মোটামুটি লঘুচাপটির প্রভাব কিন্তু আজ দিনের বেলা থেকে শুরু হয়ে যাবে, তাই দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বিলাইছড়িতে মাঝারি, খাগড়াছড়ি, মানিকছড়ি, রামগড়, এদিকে দীঘিনালা, লাঙাডু এবং এদিকটায় জপুই এবং সাজেকের আশেপাশে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। যশোর, চুয়াডাঙ্গা, বগুড়া, এদিকে পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, বগুড়া, নওগাঁও এবং এদিকে পরশা, নাচল এই সমস্ত অঞ্চলে, রংপুর বিভাগের রংপুর সহ দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং এদিকে সিলেট বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। নেত্রকোনা, কলমাকন্দ, ফুলপুর, নাকলা, ময়মনসিংহ, এদিকে ফুলবাড়িয়া, ঘাটাইল, সিরাজগঞ্জ, কাজীপুর, সরিষাবাড়ি, সারিয়াকান্দি, এদিকে শিবগঞ্জ, ঘোড়াঘাট, জয়পুরহাট রাজশাহী বিভাগের, এছাড়াও ফুলছড়ি, বগুড়া এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় মধ্যরাতের দিকে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে হালকা বৃষ্টিপাতই হবে। পরবর্তী সময় আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপটি বা লঘুচাপটি কিন্তু সরাসরি বাংলাদেশ উপকূলে, খুলনার আশেপাশে, সুন্দরবন এলাকায় আঘাত করতে পারে এবং এর প্রভাবে ঝোড়ো হাওয়া বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকতে পারে নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, কপালবেড়া চর, এদিকে উত্তর চারমানিকা, চর যমুনা, বরগুনা এই সমস্ত অঞ্চলে। পরবর্তী সময়ে এর প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে বরিশাল বিভাগ এবং এদিকে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী এবং এদিকে চর যমুনা, কপালবেড়া, বরগুনা, পটুয়াখালী এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে লঘুচাপের প্রভাবে। পরবর্তী সময়ে রংপুর বিভাগে আগামীকাল সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল দেখা যাচ্ছে দুপুরের পর থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা এই লঘুচাপের কারণেই থাকবে, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত মারাত্মকভাবে সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে। লঘুচাপের প্রভাব সারা দেশ জুড়ে থাকতে পারে। এর ফলে মেঘমালার সঞ্চার হবে সারা দেশ জুড়ে এবং বৃষ্টিপাত সারা দেশ জুড়ে সমস্ত বিভাগেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা আগামী কয়েকদিন ধরে থাকবে।
তো এই সংক্রান্ত খবর বিস্তারিত সবসময় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। এবং বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন ধরে চলতে থাকবে, বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।